আজ আমরা শুনব বিলাসপুর গ্রামের এক পুরনো গল্প। এটা এমন একটা গল্প যা শুধু মুখে মুখে ফেরে না, বরং এর ভেতরে লুকিয়ে আছে এক শক্তিশালী শিক্ষা। চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক সেই প্রাচীন রহস্যকে। ভাবুন তো, গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছে শুধু এই একটাই কথা। এই একটা সতর্ক বাণী আসলে যথেষ্ট ছিল সেখানকার নিয়ম আর সীমানাটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর এটাই আমাদের গল্পের শুরু, যা আমাদের নিয়ে যাবে এক নিষিদ্ধ জগতের দিকে। বিলাসপুর গ্রামটা ছিল ছবির মতোই সুন্দর। শান্ত একটা নদী বয়ে গেছে পাশ দিয়ে, সবুজ ফসলের মাঠ। কিন্তু এই শান্ত সুন্দর পরিবেশের ঠিক আড়ালেই লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক নিষিদ্ধ জায়গা যা পুরো গ্রামটার ওপর একটা অদৃশ্য ছায়া ফেলে রেখেছে। আচ্ছা, এই গল্পের একদম কেন্দ্রে কারা আছে? জিনেরা। লোককথা অনুযায়ী এরা হলো ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এক ধরনের সত্তা। ওরা আমাদের এই জগতের পাশেই আর একটা জগতে বাস করে। ওদের জগৎ, ওদের নিয়মকানুন সবই আমাদের থেকে একদম আলাদা। আর এই দুই জগতের মাঝের পাতলা পর্দাটাই এই গল্পের মূল রহস্য। তো গ্রামের একটা অলিখিত নিয়ম ছিল, বলা যেতে পারে একটা সংবিধানের মতোই। বছরে একটা বিশেষ রাতে যখন জিনেদের হাট বসে, তখন সূর্য ডুবার পর ঘর থেকে বেরোনো একদম নিষেধ। যুগ যুগ ধরে সবাই এই নিয়মটা মেনে আসছে, কিছুটা ভয়ে আর কিছুটা সম্মানে। কিন্তু আমরা তো জানি সব নিয়মই একদিন না একদিন প্রশ্নের মুখে পড়ে, তাই না? আর সেই প্রশ্নগুলো নিয়েই হাজির হলো গ্রামের ৩ তরুণ-তরুণী। ওদের কৌতূহলটা ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই নিয়ম বা ঐতিহ্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই ৩ বন্ধুর সবার উদ্দেশ্য কিন্তু এক ছিল না। যেমন ধরুন রাকেশ, ওর মাথায় ছিল এই রহস্যের সমাধান করে গ্রামকে বিখ্যাত করে তোলার চিন্তা। ঈশানী ছিল খুব সাহসী, ও সত্যিটা কি তা নিজের চোখে দেখতে চেয়েছিল। আর ছিল জ্যোতি, যে একটু বাস্তববাদী। ওর মনে বড়দের শেখানো ভয় আর সতর্কতা দুটোই কাজ করছিল। এখানেই গল্পের আসল মজাটা। একদিকে তারুণ্যের টকবগে কৌতূহল, যা সবকিছু যাচাই করে দেখতে চায়, আর অন্যদিকে বড়দের বহু বছরের অভিজ্ঞতা, যা বিপদ থেকে দূরে থাকতে শেখায়। এই দ্বন্দ্বটা কিন্তু শুধু বিলাসপুর গ্রামের নয়, এটা চিরকালের। অবশেষে সেই রাত এলো। সব নিয়ম ভেঙে ৩ বন্ধু জঙ্গলের দিকে পা বাড়াল। ওরা এমন একটা জগতে ঢুকে পড়ছিল যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নাও হতে পারে। ওদের প্রত্যেকটা পদক্ষেপ ওদেরকে পরিচিত পৃথিবী থেকে একটু একটু করে দূরে ঠেলে দিচ্ছিল। জঙ্গলে ঢোকার সাথে সাথে যেন সব কিছু বদলে গেল। বাতাসটা কেমন ভারী আর গুমুট হয়ে এলো। একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি ওদের জানিয়ে দিল যে ওরা কোনো সাধারণ জায়গায় নেই, একটা নিষিদ্ধ এলাকায় চলে এসেছে। ঠিক তখনই জঙ্গলের আরও গভীরে ওরা একটা অদ্ভুত আলো দেখতে পেল। আলোটা যেন ঠিক হৃৎস্পন্দনের মতো ধপধপ করছিল। আর কি আশ্চর্য, ওই আলোটা যেন চুম্বকের মতো ওদেরকে আরও ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আলোটা অনুসরণ করে ওরা অবশেষে পৌঁছালো সেই রহস্যময় হাটে। কিন্তু ওরা যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সেখানে সারি সারি জিনেরা দাঁড়িয়ে আছে, আর তাদের মুখে এক অদ্ভুত শীতল হাসি। দেখে মনে হচ্ছিল ওরা যেন এই ৩ জনের জন্যই অপেক্ষা করছিল। মুহূর্তের মধ্যেই ওদের স্বাগত জানানোর ওই মুখোশটা সরে গেল। একটা জিনের শীতল গলা থেকে ভেসে আসা এই কথাগুলোই বুঝিয়ে দিল যে ওরা কোনো হাটে আসেনি, বরং একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলেন গ্রামের প্রধান। আর তার মুখ থেকেই প্রথমবার সবাই জানতে পারল সেই প্রাচীন চুক্তির কথা, যার উপর বিলাসপুর গ্রামের ভালো মন্দ সবকিছু নির্ভর করে। তিনি তখন ভাঙলেন সেই প্রাচীন চুক্তির রহস্য। চুক্তিটা কিন্তু খুব সহজ সরল ছিল। প্রতি পূর্ণিমায় গ্রামবাসীরা জিনেদের জন্য উপহার পাঠাবে, আর তার বিনিময়ে জিনেরা গ্রামকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। কিন্তু এর সবচেয়ে বড় শর্ত ছিল একটাই: মানুষ কখনও জিনেদের এলাকায় ঢুকবে না, আর যদি কেউ এই সীমানা লঙ্ঘন করে তার শাস্তি হবে ভয়াবহ। এই ৩ তরুণকে বাঁচানোর একটাই উপায় ছিল। গ্রামের প্রধান জিনেদের কাছে এক নতুন প্রস্তাব দিলেন। তিনি কথা দিলেন, এখন থেকে ভবিষ্যতের প্রত্যেকটা উপহার হবে আগের চেয়ে অনেক বড়। এই কঠিন শর্তেই ওরা ৩ জন মুক্তি পেল। কিন্তু এর ফলে পুরো গ্রামের উপর চেপে বসল এক বিরাট ঋণের বোঝা। ওরা ৩ জন তো বেঁচে ফিরল, কিন্তু সেই রাতের পর থেকে বিলাসপুরের জীবন আর আগের মতো রইল না। একটা ঘটনায় গ্রামের ভবিষ্যৎ আর তাদের এতদিন ধরে পালন করে আসা বিশ্বাসকে এক নতুন পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দিল। আসলে ইতিহাসে আগেও এমনটা হয়েছে।
যখনই এই চুক্তির সামান্যতম অবহেলা হয়েছে তখনই গ্রামে অসুস্থতা বা ফসল নষ্টের মতো নানা দুর্যোগ নেমে এসেছে আর আজ এই তিনজনের এক ভুলের মাসুল দিতে হবে পুরো গ্রামকে আরও বড় ত্যাগের মাধ্যমে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা এতে ভীষণ ক্ষুব্ধ। নিজেদের এক মুহূর্তের কৌতূহলের ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পেরে রাকেশ, ঈশানী আর জ্যোতি একদম ভেঙে পড়েছিল। ওরা শুধু নিজেদের ভুল স্বীকারই করল না, বরং প্রতিজ্ঞা করল যে এখন থেকে গ্রামের সুরক্ষার দায়িত্ব ওরাও নিজেদের কাঁধে তুলে নেবে। আসলে দেখুন, এই গল্পটা কিন্তু শুধু জিন বা কোনো অতিপ্রাকৃত শক্তিকে নিয়ে নয়। এটা আমাদের শেখায় যে অনেক সময় যে ঐতিহ্যগুলোকে আমাদের অর্থহীন মনে হয় তার পেছনেও একটা গোটা সমাজের সুরক্ষার মতো গভীর কারণ লুকিয়ে থাকতে পারে। এটা সতর্কতা আর সাহসের মধ্যে সঠিক সীমানাটা চেনারও একটা শিক্ষা। তাহলে চলুন এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। আসল বিপদটা ঠিক কোথায়? জঙ্গলের ভেতরে থাকা সেই অজানা, অশুভ শক্তির মধ্যে, নাকি আমাদের নিজেদের ভেতরের সেই অদম্য কৌতূহলের মধ্যে, যা আমাদের সব নিয়ম আর সীমানা ভাঙতে উস্কে দেয়? উত্তরটা হয়তো সবার নিজের কাছে।